দেখুন, একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো এই এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার অর্থাৎ ভালোবাসা যুদ্ধের ক্ষেত্রে সব কিছুই বৈধ, মানেটা এই দাঁড়ায়। তো এই কথাটা যবে থেকে প্রচলিত হয়েছে তার বহু আগে এটা প্রমাণিত হয়ে গিয়েছে বাস্তব অভিজ্ঞতার মধ্যে থেকে। আমরা যদি রামায়ণের দিকে তাকাই, অর্থাৎ রামায়ণ মহাকাব্য, যা আমরা ছোটোবেলার থেকে শুনে শুনে বা ছবিতে দেখে বা টিভিতে দেখে যে কোনোভাবে জেনে অভ্যস্ত, সেইটাকে যদি মাথার মধ্যে একটু খেলাই তাহলে আমরা বুঝতে পারবো যে সীতাকে যখন রাবণ হরণ করেছিলেন সেই সময় রাবণের কিন্তু আর কোনো সঙ্গী ছিল না। সেখানে লঙ্কার কোনো প্রজাও ছিল না, আর রাবণের সেনাবাহিনী বা তার কোনো সৈন্যও ছিল না। তার স্ত্রী মন্দোদরী দেবীও ছিলেন না, তার ভাই কুম্ভকর্ণও ছিলেন না, তার সন্তান বা পুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ কেউই ছিলেন না। কিন্তু যখন মাতা সীতাকে উদ্ধার করার জন্যে লঙ্কায় রাম রাবণের যুদ্ধ হয়, তখন দেখা যায় যে ওই কুম্ভকর্ণকে যুদ্ধে মরতে হলো, মেঘনাদকেও মরতে হলো। মেঘনাদ বা ইন্দ্রজিৎ তিনি মহাবীর ছিলেন, তাকে কি করা হলো, মায়ার মধ্যে এনে, অর্থাৎ মায়ার দেবী লক্ষ্মণকে সাহায্য করলেন ইন্দ্রজিৎকে মারার জন্যে। আর মন্দোদরী দেবী তিনি একজন নিষ্ঠাবান পত্নী ছিলেন, কিন্তু তাকেও একটা ভিন্নধর্মী কাজে যুক্ত করে নেওয়া হলো। কীরকম? আসলে রাম রাবণের যুদ্ধ যখন হচ্ছিল বা হওয়ার মুখে, সেই সময় জানা যায় যে রাবণের যে মৃত্যুবাণ সেটা আছে মন্দোদরী দেবীর কাছে। তো সেই বাণটাকে নিয়ে আসার জন্যে হনুমান চলে যায়, যাকে আমরা বলি বজরং বলি, এবং সেই হনুমান বা বজরং বলি তিনি কি করেন, ওই রাবণের পত্নী মন্দোদরী দেবীর কাছ থেকে ছলে বলে যে কৌশলে যে কোনোভাবে ওই রাবণ বধের যে মূল্যবান অস্ত্র অর্থাৎ বাণটা ওটাকে নিয়ে চলে আসে। তা ওই মন্দোদরী দেবীর বকলমে কিন্তু তার স্বামীর মৃত্যুর কারণ হয়েছিল, আর এই স্বামীর মৃত্যুর কারণটাকে বানাতে গিয়ে ভগবান রামচন্দ্র বা ভগবান হনুমান তাদের কিন্তু কোনো পাপবোধ কাজ করেনি, কারণ তারা জানতেন যে ওই রাবণকে মারতে গেলে ওই বাণটা লাগবে, আর ওই বাণটা আছে মন্দোদরী দেবীর কাছে। তো মন্দোদরী দেবী কি ভাবলো কি না ভাবলো, সেটা কিভাবে আসলো কি না আসলো, তিনি পতিব্রতা নারী হলেন কি না, এবং এই বাণের ব্যবহারের ফলে তিনি স্বামী হারাবেন কি না, স্বামী হারানোর পরে তিনি শোকে বিহ্বল হয়ে পড়বেন কি না, বা বৈধব্য জীবন তার কেমন কাটবে, এত শত ভাবতে গেলে যুদ্ধটা আর হতো না, সীতারও উদ্ধার আর হতো না। তা ভগবান রামচন্দ্র বা তার সঙ্গী সাথী আরও যে সমস্ত পুণ্যাত্মারা ছিলেন এবং প্রবল শক্তিমান দেবতা, যাকে আমরা হনুমান বা বজরং বলি বা মারুতি, বিভিন্ন নামে পুজো করি, এদের তো যথেষ্ট জ্ঞান বুদ্ধি ছিল, শুভবোধ সম্পন্ন, কিন্তু তারা কেউই ওই মন্দোদরী দেবীর কাছ থেকে রাবণকে মারার বাণটা নিয়ে আসার জন্য যা যা করতে হয় কোনোটার ক্ষেত্রেই দ্বিধা করেননি। কারণ মন্দোদরী দেবীর কাছে যে বাণটা ছিল সেটা শুধু রাবণের মৃত্যুবাণ নয়,
রাবণ এখানে একটা পাপের প্রতীক, অন্যায়ের প্রতীক, ভুলের প্রতীক, লোভের প্রতীক। এই কারণে মন্দোদরী দেবীর কি হলো কি না হলো তাতে মানুষের কারোর কিছু যায় আসে না, তাতে কারোর কোনো এফেক্ট পড়ে না। বাণটা চাই, যুদ্ধ হবে লঙ্কায়, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হবে তো রাবণের সাথে রামের, লক্ষ্মণের সাথে বাকিদের, হনুমানের সাথে বাকিদের। কিন্তু মন্দোদরী দেবী তিনি ওই বাণটি সযত্নে লুকিয়ে রাখবেন, আর স্বামীর মৃতদেহের পাশে বসে তিনি শোক পরিতাপ করবেন বিধবা হিসেবে। এটা হতে দেওয়া যায় না। তাই যে কোনো মূল্যে ওই বাণটাকে আনার জন্য দায়িত্ব নিয়েছিল হনুমান। এবং মন্দোদরী দেবী যখন বুঝতে পেরেছিলেন যে এই ছদ্মবেশী, হনুমান তো ছদ্মবেশ নিয়ে গিয়েছিলেন, যে এর আসল উদ্দেশ্যই হচ্ছে ওই রাবণের মৃত্যুবাণটাকে নিয়ে নেওয়া বা সেটা নিয়ে চলে যাওয়া। তা মন্দোদরী দেবী ওই ছদ্মবেশী হনুমানকে বা বজরংবলীকে নানাভাবে প্রলোভন দেখিয়েছিলেন, কিন্তু হনুমানের গোঁ ছিল না, নিয়েছি তো নিয়েছি, চলতে হবে তো চলো, আর ফিরে তাকানোর দরকার নেই। আমার দরকার ওই বাণটা যে কোনো মূল্যে। কারণ রাবণের সাথে যে লড়াই হচ্ছে সেই লড়াইয়ের একটা বড় অংশ হচ্ছে এই বাণ। এই আসল বাণটা যতক্ষণ না মারা না যাবে ততক্ষণ রাবণ মরবে না। আর ওইটা যখন আমি পেয়েই গিয়েছি, কে মন্দোদরী দেবী, তিনি বিধবা হলেন না সধবা হলেন, না তিনি স্বামীর সঙ্গে চিতায় যাবেন, না বসে শোক পরিতাপ করবেন, অত ভাবার সময় ছিল না। পাপকে বিনাশ করতে গেলে ওই বাণটার দরকার, তাতে যদি মন্দোদরী দেবীর কাছে যেতে হয় যেতে হবে, এবং যে কোনো মূল্যে ওই বাণটাকে লাগবে। কুম্ভকর্ণ তিনি রাবণের কোনো পাপ কাজের মধ্যে সেই অর্থে ছিলেনই না, তিনি তো ঘুমাচ্ছিলেন, 6 মাস জেগে থাকতেন, 6 মাস ঘুমাতেন। তারা ঘুমন্ত মানুষ তো নয়, দানব বা রাক্ষস। তারা ঘুমন্ত রাক্ষসকে ডেকে তুলে তাকে অকাল সময়ে বা অসময়ে তাকে লড়াইতে পাঠিয়ে দেওয়ার মানে তার মৃত্যু। তা রাম, রাবণ, লক্ষ্মণ, হনুমান সকলেই জানতেন যে কুম্ভকর্ণের ঘুম যদি অসময়ে ভেঙে যায় তাহলে তার ক্ষেত্রে বিপদ হতে পারে, অর্থাৎ কুম্ভকর্ণের মৃত্যু হতে পারে যুদ্ধে। তা এখন যুদ্ধ তো, এ তো আর মানবাধিকার কমিশন নয় যে এত কিছু ভাববে। রাবণ পাপী, তিনি সীতামাকে হরণ করে পাপ করেছেন, সেই পাপের শাস্তি তাকে ভুগতে হবে, মাঝপথে যে আসবে তাকে মরতে হবে। কুম্ভকর্ণ ঘুম ভেঙে এসছে না, তার ঘুম ভাঙিয়ে আনা হয়েছে, এত ভাবা যাবে না। কুম্ভকর্ণের হত্যাও ওইভাবে হয়ে গেল ওই একই যুক্তিতে। বাকি থাকলো মেঘনাদ বা ইন্দ্রজিৎ, মহাপরাক্রমী বীর, কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তো মহাপরাক্রমী বীর, কিন্তু বীরই যদি হবে তাহলে মেঘের আড়াল থেকে যুদ্ধ কেন করতেন? সামনে এসে যুদ্ধ করলেই তো হতো। বীরের আখ্যাও নেব, আবার মেঘের আড়াল থেকে যুদ্ধ করব, মানে ওই পর্দার আড়ালে থেকে, ওই লড়াইটা চলে না। কারণ ইংলিশে একটা কথা আছে, টিট ফর ট্যাট। তুমি মেঘের আড়াল থেকে যুদ্ধ করবে, একটার পর একটা আঘাত করবে লক্ষ্মণের উপরে, আবার তোমার বাবা মানে রাবণ, দুরাচারী রাবণ, রাক্ষস রাজ, সে সীতাকে অপহরণ করে নিয়ে আসবে, তুমি সেই অন্যায়ের ফেভারে যুদ্ধ করবে মেঘের আড়াল থেকে, আর মায়াদেবী তোমাকে ছেড়ে দেবে, সেটা হয় না। এটা অনেকটা একটা সেই অক্ষশক্তির মতো, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। ওই রাবণের পক্ষে যেমন অনেক শক্তি ছিল, রামের পক্ষেও শক্তি ছিল।
আর বাকি থাকলো লঙ্কা কাণ্ড। ওই লঙ্কা যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ও যদি হনুমানের লেজের আগুন থেকে লঙ্কা নাও পুড়ত, তাহলে ওই লঙ্কাকে পুড়িয়ে দেওয়াই হতো। কারণ ওইখান থেকে রাবণের জন্ম, ওইখানে রাবণের রাজত্ব, ওইখানে রাবণকে কেন্দ্র করে বালির মতো বদমাইশও ছিল, যে তার নিজের ভাই সুগ্রীবের বউকে আটক করে রেখে দিয়েছিল। তো এই লঙ্কাটাকে না পোড়ালে আরও একটা রাবণ তৈরি হতো। হয়েছিল, বালির মতো একজন তো তৈরি হয়েছিল, আরও অনেকে হয়েছিল, সেগুলো আমার অতটা জানা নেই বা মনেও নেই। তা ওই লঙ্কা যদি হনুমানের হাতে না পুড়ে ছারখার হতো, তাহলেও ওই লঙ্কাকে পুড়িয়েই দেওয়া হতো। বাকি থাকলো রাক্ষস সেনারা। এখন পাপের সঙ্গে যদি কেউ লড়তে যায়, মানে পাপের ফেভারে, তাকে তো মরতেই হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। তো ওই রাম রাবণের যুদ্ধে যদি তিনটে খুব ভাইটাল পয়েন্ট থাকে, যে কুম্ভকর্ণের যদি ঘুম না ভাঙিয়ে তাকে আস্তে আস্তে ধীরে ধীরে ওখানে আনতে হতো, মানে লড়াইতে, তাহলে যুদ্ধের পরিণাম কী হতো? মেঘনাদকে যদি ছলে বলে কৌশলে কোনোভাবে না ভুলিয়ে মায়ার জাল না বুনে হত্যা করা না হতো, তাহলে কি হতো? হ্যাঁ, বা মন্দোদরী দেবীর কাছ থেকে হনুমানজি বা আমাদের বজরং বলি, যে নামেই ডাকি না কেন, তিনি তো রাম ভক্ত ছিলেন। তা তিনি যদি ওই বাণটি কোনো মতে ছলে বলে কৌশলে না নিয়ে আসতে পারতেন, তাহলে কি হতো? যুদ্ধের ফল অন্যরকম হতে পারত, কিন্তু এটা হবে না। একটা অশুভ শক্তির সঙ্গে যখন শুভ শক্তির লড়াই হয়, তখন যে শুভ শক্তিটা থাকে, যদিও তাদের চেতনা থাকে, তাদের বোধ বুদ্ধি থাকে, তাদের মানসিক যে চিন্তাধারার যে ব্যালেন্সটা থাকে, কিন্তু তাদেরকেও কিছু অশুভ কাজ করতে হয়। কারণ জলে না নামলে বা জলের কাছে না গেলে যেমন মাছ ধরা যায় না, তো এই পাপ আর পুণ্যের যুদ্ধে যারা পুণ্যের পক্ষে বা ধর্ম আর অধর্মের যুদ্ধে যারা ধর্মের পক্ষে লড়াই করতে যান, তাদেরকেও কিছু কিছু ক্ষেত্রে অধর্ম বা পাপের পথ নিতে হয়। এই একই জিনিস আমরা পরবর্তীকালে মহাভারতেও দেখেছি। অশ্বত্থামা হত ইতি গজ, ঠিক আছে? আমরা দেখেছি অভিমন্যুকে কিভাবে বধ করা হয়েছিল। এখন অভিমন্যুর মা দ্রৌপদী তিনি কিন্তু জানতেন যে তার সন্তান মারা যাবে, তিনি জেনে শুনেই ছেলেকে পাঠিয়েছিলেন। কারণ ওই সন্তানটি না মরলে অর্জুন যথার্থভাবে যুদ্ধে অংশগ্রহণ করছিল না, আর অর্জুন যথার্থভাবে যুদ্ধে অংশগ্রহণ না করলে কৌরব বংশ ধ্বংস হতো না। তো এইটা হচ্ছে প্রেক্ষাপট। শুভ শক্তি, অশুভ শক্তি, পাপী এবং পুণ্য, ভালো এবং খারাপ, অবিচার এবং বিচার, ন্যায় এবং অন্যায়, এর মধ্যে যখন যুদ্ধ হবে, খুব স্বাভাবিকভাবেই সেই যুদ্ধ কখনো 100% মোরালিটি বা এথিক এবং হিউম্যানিটির উপর চলতে পারে না। কারণ অপরপক্ষ মানবিকতা, তাদের চিন্তা শক্তি, তাদের বোধ বুদ্ধি কোনো কিছু অ্যাপ্লাই করবে না। তারা টোটালটাই ধ্বংসাত্মক, নেগেটিভ ফোর্সে কাজ করবে। তো তাদের সঙ্গে লড়াই করতে গেলে মাঝে মাঝেই অশুভ শক্তির সঙ্গে হাত মেলাতে হয় প্রয়োজনে। আমরা দেখেছি যে রামায়ণে বিভীষণ এসেছিলেন, তার পরিচয় কিন্তু ওই লঙ্কার থেকে, তার মূল পরিচয় কিন্তু তিনি রাবণের ভাই, কিন্তু তবুও তিনি এসেছিলেন কেন? তার বিবেকবোধ কাজ করেছিল। দেখা চোখে মনে হবে অশুভ শক্তি, কিন্তু না, প্রত্যেকটা খারাপের মধ্যে কিছু একটা ভালো থাকে। ওই রামায়ণের বিভীষণও তাই, মহাভারতের শকুনিও তাই।
কৌরবদের খারাপটাকে তিনি প্রকাশ্যে এনেছিলেন। আসলে ধ্বংস করার দরকার ছিল কৌরব বংশ, কিন্তু তার জন্যে তাদের ভিতরের যে প্রবৃত্তিগুলো সেগুলোকে বাইরে আনার দরকার ছিল, আর সেইটা এনেছিলেন শকুনি। তো এই রকমভাবে অশুভ শক্তি যেগুলোকে সঙ্গে লড়াই করতে গেলে মাঝে মাঝে তাদের মধ্যে থাকা যে শুভবুদ্ধি সম্পন্ন কিঞ্চিত শক্তিগুলো থাকে বা কিঞ্চিত কিছু ব্যক্তি থাকে, তাদের সাহায্য নিতে হয়। এটা আমরা রামায়ণেও দেখেছি, মহাভারতেও দেখেছি। আর এই কারণেই হয়তো পরবর্তীকালে এরই প্র্যাকটিস অনেক বেশি হয়েছে বা এই ঘটনা অনেক বেশি ঘটেছে। তাই পরবর্তীকালে আমরা একটা প্রবচন বা ইংলিশে যাকে বলা হয় প্রভাব, সেরকম একটা পেয়েছি যে এভরিথিং ইজ লাভ অ্যান্ড এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো এই হলো মুদ্রা কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।